না না সমস্যা নেই, এটা তো এটা একটা শুভ সন্ধ্যা বলবো না, শুভ বিকেল বলবো। হ্যাঁ, গুড আফটারনুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পান খাচ্ছি, আসলে অনেক দিন পরে একটু পান খাচ্ছি। আমরা গ্রামের মানুষ, এই যে পান দেখলেই কাউকে খেতে দেখলে আর নিজেও একটু খেতে ইচ্ছে করে, আর তখন আর কি ঠোঁট লাল না হলে, জিহ্বা লাল না হলে কেমন জানি বন্ধুত্ব বা রিলেশনটা ওই লেভেলে মানে আপন আপন লাগে না। একজন খাচ্ছে একজন খাচ্ছে না, এটা হয় না। তো আমিও আমার এই ভাই ব্রাদার পান খাচ্ছে দেখে আমিও একটু পান খেলাম, তো বেশ ভালোই লাগলো। মাঝে মধ্যে আমি খাই, ছুটির দিনগুলোতে সাধারণত খাওয়া পড়ে। তো যাই হোক, আমার পান খাওয়া নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের যে অগ্রযাত্রা বা যে পদচারণা, আমরা যে চেষ্টা করছি পাইকগাছার প্রত্যেকটা ইউনিয়নের সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা এবং এটাকে সুস্থ সুন্দর বিনোদনের মাধ্যম হিসাবে সাংস্কৃতিক চর্চা করা, এবং অসুস্থ যে সংস্কৃতি এসেছে পশ্চিমা সংস্কৃতি বা অপসংস্কৃতি বা নোংরা সংস্কৃতি, যা যুব সমাজকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, সেই যুব সমাজের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সুস্থ সুন্দর বিনোদনের পথে ফিরে আসতে আমাদের এই প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি আজকে এসেছি লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকর্মীদের আহ্বানে। আমি এই মুহূর্তে লক্ষ্মীখোলা বাজার কলেজ মোড়ে আছি, পরিষদের পাশে আমি আছি, এবং এখানে যারা সাংস্কৃতিক কর্মী আছেন আমরা কিছু অংশের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং আমি তাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই, যার কারণে আমি এসেছি। তো আমি সেই মানুষগুলোকে একটু আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আবুল হাসান, আবুল হাসান ভাই লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক। লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আমি জিএম তাজউদ্দিন আহমেদ, ইউপি সদস্য 3 বার, প্যানেল চেয়ারম্যান বর্তমান। আচ্ছা, আমাদের তাজউদ্দিন ভাই। জালালউদ্দিন সর্দার, দীর্ঘদিন আমরা অভিনয় করেছি, এখন ছেড়ে দিয়েছি। তারপরে ছেলেদের সঙ্গে মিলেমিশে থাকি আর কি, একটু আনন্দই হয় এই। আচ্ছা, আসবো বিস্তারিত শুনতে আপনার কাছে। তার আগে সংক্ষিপ্ত পরিচয়টা আমি শেষ করি। আমাদের এখানে আছেন স্যার। আমার নাম কালীপদ মণ্ডল, আমি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের। আমি দীর্ঘদিন ছোটকাল থেকে যাত্রা জগতে ছিলাম, এখনো আছি, আর এখন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক। আচ্ছা, রফিকুল ইসলাম মোল্লা। রফিকুল ইসলাম মোল্লা। জি জি। আমি আমার যখন মৌসুটি নিই, আমি সেই সময় থেকে অভিনয় জগতে আছি, বর্তমানও আছি মোটামুটি আর কি। এখনো আসবো বিস্তারিত শুনতে আপনার কাছে আসবো। আপনি রফিকুল মোল্লা, লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের অভিভাবক শ্রেণীর একজন রফিকুল মোল্লা। আসবো আপনাদেরকে এই ইউনিয়ন সাংস্কৃতিক জোটের ইতিহাসে আপনাদেরকে সম্পর্কে আরো বিস্তারিত বা আপনাদের কর্মকাণ্ডগুলোকে আরো ধরে রাখার জন্য আমাদের এই জোট। তো আপনার নিয়ে বিশেষ প্রতিবেদন আছে একটু পরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবলু রেজা, রানিং যাত্রানায়ক এবং অঞ্জলি নাট্য সংস্থার নিজেই মালিক। আমার রানিং চলছে আর কি অভিনয় জগৎটা এখনো। অঞ্জলি নাট্য সংস্থা, অঞ্জলি নাট্য সংস্থা এবং যার রেজিস্টার্ড নাম্বার 509। রেজিস্টার নাম্বার। আচ্ছা, মানে রেজিস্ট্রেশন করা আছে তার যাত্রাপালার। জি জি। তো এটা ও ঠিকানা কোথায়? ঠিকানা লক্ষ্মীখোলা। আচ্ছা, লক্ষ্মীখোলা যেখানে আছে। এবং শুধু এটুকু নয়, বাংলাদেশের যতগুলো বড় বড় এটিম আছে, এটিমের দীর্ঘ 16 থেকে 18 বছর আমি মেন পোস্টে লিড করেছি, নায়ক চরিত্রে। ইয়েস, অপেরা জগতের নায়ক। হ্যাঁ, এরপরে কি অভিনয় করবেন? মানে এখনো কি নায়ক করেন? হ্যাঁ, এখনো নায়ক করেন। এরপরে কি 10 বছর পরে কি করবেন? 10 বছর পরে তখন নায়কের বাবা হবেন। তখন সময় বলে দিবে, হয় বাবা, না হলে নায়কের ধরে রাখার জন্য তার চাকর। ও আচ্ছা, গুড। যাই হোক, আমরা পরিচিত হলাম এবং যে মানুষগুলোর সাথে পরিচিত হলাম তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের একেবারে মনে করেন কি নারী পোতা মানুষ। তারা সবাই অভিনয় জগতের সাথে যুক্ত আছেন। আমার
যে আবুল হাসান ভাই, উনি সঙ্গীতের সাথে যুক্ত আছেন, ইউপি মেম্বারও আছে আমাদের সাথে একজন। হ্যাঁ, এবং আমি চাকর চরিত্রে অভিনয় করেন আমাদের এক লস্কর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের দফাদার। দফাদার কি ইউনিয়ন পরিষদের হয় তো নাকি? আচ্ছা আচ্ছা, নোয়াইগ্রাম পুলিশের মাতব্বর। দফাদার সাহেব আর কি, আপনার পরিচয়টা দেন একটু। আমার নাম রবিউল ঢালি। রবিউল ঢালি, আপনি অভিনয় বা সংস্কৃতির সাথে আপনার সম্পর্ক কি? আপনি সংস্কৃতির সাথে জড়িত, আমি নিজে অভিনয় করি। আপনি নিজে অভিনয় করেন? অভিনয় করি। কোন চরিত্রে অভিনয় করেন? আমি ওই চাকর চরিত্র করি, তারপরে হাসি রহস্য করি। হাসি রহস্য করেন? কত সাল থেকে করেন? মেলাদিন মেলাদিন 2000 সালের আগে থেকে আমরা সব, মানে 2000-এর আগে? 2000 আগে আমরা 2000 আগে। 2000 আগে, 2000 এর নিচে, তাই না? লাস্ট কবে করেছেন রাত অভিনয়? লাস্ট এই যে পূজা গান গাচ্ছি 22 20 18 সাল 20 সালেও এসে অনুসন্ধান যাত্রাপালায় নাটকে চাকরের চরিত্রে করেছেন না? কি বই গাচ্ছি? আচ্ছা, তো এই যে এখন মানে সাংস্কৃতিক যে অবস্থা, কি এ থাকবে? আপনারা মার্কেট না থাকলে আমরা চলে যাওয়ার পরে আমাদের বাচ্চারা কি এসব নাটক টাটক গান বাজনা করবে নাকি বন্ধ হয়ে যাবে? এটা না করলে মানুষের সমস্যা বেশি। তারা যাত্রা আনন্দের ভিতরে থাকলে অনেক সময় সুবিধা হয়, ভালো থাকা যায়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আচ্ছা, জানি না, তো আমরা এখানে অনেক অভিনেতার সাথে কথা বললাম। যাক, এবার আমি বিশেষভাবে সাক্ষাৎকার নেব যার, হ্যাঁ, এবং মাঝে মাঝে যে কথাগুলো বলবো, এই কথাগুলো শোনার মধ্য দিয়ে আমার যারা সহকর্মী আছে তারা বুঝতে পারবেন আমাদের কাজটা কি। এখানে আসেন ভাই। তো আমরা এবার একটু বিশেষ সাক্ষাৎকার নিব। এই সাক্ষাৎকারটি আমাদের, উনি একজন অভিনেতা, উনি কখন থেকে কিভাবে অভিনয়ের সাথে যুক্ত হলেন এবং কতগুলো নাম করলেন, দু একটা সংলাপও যদি ওনার কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা সেই বিষয়টাকে নিয়ে আমরা একটু কথা বলবো। সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আপনার নামটা কি বলেছিলেন আর কি? এইবার সেই প্লেয়ারে চলে যান। মোহাম্মদ জালাল উদ্দিন, জালাল হোসেন যদু, সর্দার, জালাল হোসেন সর্দার। আপনি কত সাল থেকে আপনি মানে অভিনয়? বাংলাদেশ স্বাধীনের পরপরই আমরা প্রথম বই করেছি আমার জীবন হচ্ছে গরিবের মেয়ে। গরিবের মেয়ে প্রথম যাত্রা আপনার? হ্যাঁ। আচ্ছা, 80 সালে? 80 সালে বাংলাদেশ স্বাধীনের পরপরই আর কি। পরপর, তাহলে 75, 76, ওইরকম। আচ্ছা আচ্ছা। তারপরে অনেক বই করেছি, কে দেবে কবর করেছি, কে দেবে, কে দেবে কবর, কে দেবে কবর, হাসির হাটের কান্না, হাসির হাটের কান্না, জোড়াদিঘির চৌধুরী পরিবার, জোড়াদিঘির চৌধুরী পরিবার, তারপরে অনুসন্ধান, জ্বলন্ত চিতা, জ্বলন্ত চিতা, তারপর বোবা বধুর ফুলসজ্জা, বোবা বধুর ফুলসজ্জা, তারপরে জেল থেকে বলছি, এটা আমি করিনি। তারপরে আছে শ্মশান হলো ফুলসজ্জা, এটা করি। শ্মশান হলো ফুলসজ্জা। তারপরে গোলাপটা, ওটা আমি করিনি। আরো আছে অনেক বই, এখন মনে নেই। এই ছবি, এই যাত্রাগুলো কোথায় করেছেন? আমাদের যেরকম খুড়িয়া করেছি, লক্ষ্মী খোলা করেছি, আর বাইরে অনেক খ্রিস্টান পাড়ায় করেছি। এই ইউনিয়নের মধ্যে? হ্যাঁ, এই ইউনিয়নের মধ্যে। ইউনিয়নের বাইরে কখনো করেছেন? বাইরে করা পড়েছি। তারপরে আমরা যা মানে যাত্রা মানে প্যান্ডেলের ভিতরে আর কি টিকিটের মাধ্যমে আমরা বই করেছি। করেছেন না? কোথায়? আমাদের ওই মাথায়, ওই লক্ষ্মীখোলা ওই মাথায়। আচ্ছা আচ্ছা। তারপরে আছে অশ্রু দিয়ে লেখা, বাবু একটি পয়সা দাও,
বাবু একটি পয়সা দাও, বাবু একটি পয়সা দাও, গানটা মারাত্মক না? ওই যে একটা বাচ্চা গায় না? একটা ডায়লগ শুনতে চাই। এই যে অভিনয় করেছেন এবং কেমন চরিত্রে অভিনয় করেছেন? আমি গুড সাইড খুব কম করেছি আর কি, 2-1টা করতে পারি, আর সব হচ্ছে ভিলেন। খলনায়ক খলনায়ক খলনায়ক, খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন। কণ্ঠ তো দেখেন উনি ভিলেন চরিত্রে, খলনায়ক চরিত্রে উনি অভিনয় করেছেন। তো দুটো একটা ডায়লগ তো হবে না? গুড। আচ্ছা, কতদিন এই অভিনয় থেকে লাস্ট অভিনয় করেছেন কত সালে? লাস্ট অভিনয় আমার মনে হয়েছে যে খ্রিস্টান পড়ায়, ওই তাও 18-20 বছর হয়ে গেছে। তাও ওইটা ওইরকম হবে। এই 20 বছর আপনি আর মঞ্চে উঠতে পারেন নাই? না, আমি আর কি 20 বছর অত হয়নি মনে হয়। 18-20 বছর আর মঞ্চে উঠতে পারেন নাই। হয়ে গেছে। তো এই যে অভিনয়টা না আসে, মানে এখন আপনাদের সময় যেভাবে যাত্রাগুলো হতো, মোটামুটি এখন ফেরা হচ্ছে যাত্রা এখন পকেটে। হ্যাঁ, এখন আমরা একটা ডায়লগ শুনতে চাচ্ছি। তো যাই হোক, আমরা এখন একটা ভিলেন, হ্যাঁ, এখন সেই খলনায়কের হাসি, খলনায়কের একটা অভিনয় আমরা শুনতে যাচ্ছি। জাত অভিনেতা, এসব হচ্ছে জাত অভিনেতা আব্দুল জালিল সর্দার, জালালউদ্দিন সর্দার, মোহাম্মদ জালালউদ্দিন সর্দারের সেই খলনায়ক চরিত্রে অভিনয়ের একটি ডায়লগ এখন আর কি আমরা সরাসরি তার কাছ থেকে পাবো। এই মানুষগুলো আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ধ্রুব নক্ষত্র। এই মানুষগুলো আমাদের অভিভাবক হয়ে আগামী দিনের লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের মাধ্যমে সমস্ত সাংস্কৃতিক কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে যার যে মেধা, যে গান গাইতে ভালোবাসে তাকে গান, অভিনয় যে ভালো পারে তাকে অভিনয় বা শেখানোর মধ্য দিয়ে সুস্থ সুন্দর বিনোদনের ধারা অব্যাহত রাখতে এই মানুষগুলোর অবদান আগামী দিনে থাকবে, অভিভাবক হিসেবে কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো আমরা এবার শুনবো আকর্ষণীয় সংলাপ। তো দাঁড়িয়ে বলবেন। সুদিন, তোমার ভাগ্যের সুদিন ফিরে আসবে না, জীবন রুদ্র এই কণ্ঠ রাউর মতো ধীরে ধীরে গ্রাস করবে তোমার সৌভাগ্যকে। অর্থ আর জাদু মন্ত্র দিয়েই তোমার দাদার সঙ্গে বন্ধুত্ব বন্ধন ছিন্ন করেছি, সৈন্যদের উৎখোঁজ দিয়েই ডাকাতির মস্ত গত করেছি আমার 20,000 টাকা। 20,000 টাকার বিনিময় শ্রীরামায়ণের রাজ্যটা লিখে নিয়ে বিয়ে দেবো তোমার পুত্রের সঙ্গে। নীলকণ্ঠর বন্ধুত্ব বুঝতে পারবে না, যেদিন বুঝবে সেদিন ঢালবে তোমার নীলকণ্ঠ, তারই কণ্ঠ ভরা নীল হলহল। সুন্দর, অসাধারণ, অসাধারণ। তো আমরা আর কোন ডায়লগ বা এটা দিয়ে আসলে আমরা এটুকু থেকেই বুঝে গেছি আমাদের এই সিনিয়র তার রাজনৈতিক তার অভিনয়গত যে দক্ষতা। 18-20 বছর আগে উনি লাস্ট অভিনয় করেছেন, মঞ্চে উঠেছেন। আমাদের দুর্ভাগ্য আমরা এই গত 20 বছর তাকে আর যাত্রা অভিনয় মঞ্চে তাকে আনতে পারে নাই। এই ব্যর্থতা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের আমি মনে করি, বিশেষ করে যারা সমাজের অভিভাবক আছেন, এই মানুষগুলোর বিনোদন হচ্ছে মঞ্চে উঠে একটা অট্ট হাসি দেওয়া, আর হাসির মধ্য দিয়ে মঞ্চ কাঁপিয়ে দেওয়া, জনগণের শ্রোতার মধ্যে একটা ভীতির সঞ্চার করা এই ভিলেনের অর্জন। বাট সেই অর্জন থেকে আজকে তারা দূরে সরে আছেন। হ্যাঁ, শিল্পী যখন তার গান শোনাতে না পারে, অভিনেতা যখন তার অভিনয় প্রদর্শন করতে না পারে, তাহলে সেই অভিনেতার মৃত্যু হয়, সেই শিল্পীর মৃত্যু হয়। আমরা কিন্তু এই অনেক সাংস্কৃতিক কর্মীকে ধীরে ধীরে আমরা কি বলবো, তাদের ভালো লাগার জায়গাগুলোকে আমরা কেড়ে নিচ্ছি, তাদের সুযোগ থেকে বঞ্চিত করছি। তো আমি সেই সব কর্ণধারদের চাইব, এই মানুষগুলোকে মঞ্চে ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে সুস্থ সুন্দর বিনোদনের ধারায় ফিরিয়ে আনতে এই মানুষগুলোর গুরুত্ব দরকার, সম্মান বাড়াতে হবে। আমরা তাদেরকে সেই অভিভাবকের তালিকায় রেখে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আমরা পরবর্তী আমাদের আরো অভিনেতা আছে, আমরা আজকে আসলে এই অভিনেতাদের আমরা অভিনয় শুনবো। আমাদের ভালো লাগা, আমরা সাংস্কৃতিক কর্মী, যে গান পারে সে গান নিয়ে, যে অভিনয় পারে অভিনয় নিয়ে, যে যেটা পারে তার সেই পারাটাকে আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের লক্ষ্য। আমরা আসছি আবার এই লস্কর ইউনিয়নের সাংস্কৃতিক জোটের আরেকজন বলিষ্ঠ অভিনেতা, আমরা তার সাথে তার অভিনয় শুনবো এবং তার পরিচয় আমরা আগে পেয়েছি, আবারও নিব। তো সাথে থাকুন।
আপনার নামটা কি বলেছিলেন আরেকবার বলেন? রফিকুল ইসলাম মোল্লা। রফিকুল ইসলাম মোল্লা। জি। আচ্ছা, আপনি কত সাল থেকে অভিনয় শুরু করেছেন? আমি মনে করেন করেছিলেন 75 থেকে। 75 থেকে। কতগুলো যাত্রাপালায় আপনি অভিনয় করেছেন? অনেকগুলো যাত্রায় আমি অভিনয় করেছি। নাম বলেন কিছু যদি মনে থাকে। জোড়াদিঘি চৌধুরী পরিবার, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আছে মামা। হ্যাঁ, আমাদের জালালউদ্দিন সর্দার ওনার ভাগ্নে আছে, এবং মামাও ভিলেন, ভাগ্নেও কিন্তু ভিলেন। হ্যাঁ, একই মঞ্চে তারা অভিনয় করেছে। হ্যাঁ, রফিকুল মোল্লা। তো মানে 80 সালের আগে থেকেই মানে অভিনয়ের সাথে যুক্ত। কতগুলো যাত্রাপালায় অভিনয় করেছে? অনেকগুলো যাত্রা। দু একটা নাম বলেন। নিচুতলার মানুষ, নিচুতলার মানুষ, ভিখারি ঈশ্বর, ভিখারি ঈশ্বর, কে দেবে কবর, কে দেবে কবর, নিচু জোড়াদিঘি চৌধুরী পরিবার, হ্যাঁ, জোড়াদিঘির চৌধুরী পরিবার, অনুসন্ধান, অনুসন্ধান, আজকের সমাজ, আজকের সময়, আজকের সমাজ, আজকের সমাজ, হাসিরহাটের কান্না, হাসিরহাটের কান্না, মায়ের চোখে জল, মায়ের চোখে জল, নিহত গোলাপ, নিহত গোলাপ, জ্বলন্ত চিতা, জ্বলন্ত চিতা, জেল থেকে বলছি, জেল থেকে বলছি, শ্মশান হলো ফুলসজ্জা, শ্মশান হলো ফুলসজ্জা, তারপরে গরিবের মেয়ে, গরিবের মেয়ে। যাই হোক, এইরকম আরো অনেক আরো অনেক বই আছে, করেছেন। কিন্তু এবং কোন সাইডে আপনি অভিনয় করতেন? ভিলেন? আমি আগে গোট সাইড করতাম, গুড সাইডে করতেন, এখন ভিলেন করি। এখন ভিলেন করেন। জি। প্রিয় দর্শক শ্রোতা, আমার সহকর্মী ভাইরা, উনি কিন্তু এখনো অভিনয় করেন। তো এইটা আমাদের একটা সফলতা যে এইরকম একটা সিনিয়র মানুষ লাস্ট অভিনয় করছেন 18 নাকি 19 সালে। তারপরে তো করোনা, কেউ অভিনয় করতে পারে নাই, কেউ মঞ্চে উঠতে পারে নাই, উনিও ওঠে নাই। তো আবারও ভালো সময় আসবে এবং আবারও উনি মঞ্চে উঠবেন। আমাদের এই সিনিয়রদেরকে ধরে রাখতে হবে, আমরা আশাবাদী, আমরা আশাবাদী। তো এখানে অনেকে মন্তব্য করছেন অভিনয় কেন ছেড়ে দিলেন, এটা একজন প্রশ্ন করছে ওনার কাছে হয়তোবা। আরেকজন বলছে অসাধারণ অভিনয়, আর হাসি দেখে আরেকজন হেসে ফেলেছেন। হ্যাঁ, গদাই গড়ইখালী সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক কবি আব্দুল আজিজ লিখেছেন, দাদা এগিয়ে যান। আর যাই হোক, একজন লিখছে নিউটন দাকে সেলুট। আমাকে সেলুট দেওয়ার কিছু নাই ভাই, এই সাংস্কৃতিক কর্মীদেরকে সেলুট দিতে হবে। হ্যাঁ, যে মানুষগুলো এই মানে এই ভিতরে অভিনয় ধারণ করে এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, যারা মানুষকে ভালো রাখতে চায়, তাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তো এই মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব আমাদের। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, একজন লিখছে সবাই গুণীজন। অবশ্যই গুণীজন, যারা সাংস্কৃতিক মানুষ তারাই সমাজে সব থেকে গুণীজন, তারাই সব থেকে পূজনীয়, শ্রদ্ধেয়। হ্যাঁ, এখন তো আমাদের শ্রদ্ধার আর গুণীজনের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। এখনকার গুণীজনের সংজ্ঞা নিয়ে আমরা কাজ করি না। আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমাদের গুণীজন হচ্ছে সত্যিকারের গুণীজনের যে সংজ্ঞা আমাদের তাই। যে যাই হোক, আমরা ফিরে যাচ্ছি রফিকুল মোল্লা। সেই কিছু ডায়লগ আপনার কাছ থেকে আমাদের দর্শকদের যদি শোনাতে পারি। প্রথম আমি এই গুড সাইডে অভিনয় করতাম। আচ্ছা, গুড সাইডের একটা অভিনয় করেন। আমি বলছি, কোন সিনেমা, কোন যাত্রার এটা? এটা হলো আপনার গরিবের মেয়ে। গরিবের মেয়ে যাত্রাপালার থেকে গুড সাইডের একটা চরিত্র আপনি অভিনয় করেছিলেন, সেটা বুঝতে হবে। ওকে। তাপসের পিতা স্বর্গপিতা ধর্ম মহামন্ত্রের তপস্যা আজ ভেঙে গেছে বাবা, তোমার মুখে সতী নিন্দার বজ্রধ্বনি শুনে, তাই সে ওসি হতে ছুটেছে মায়ের চরণে আদেশ নিতে। আদেশ দাও মা, পরশুরাম পিতৃ আদেশে করেছিল মাতৃ হত্যা, আর তাপস মায়ের আদেশে করবে পিতৃ হত্যা। আচ্ছা, এটা একটা মানে গুড সাইডের একটা অভিনয়। এবং কোন প্রেক্ষাপটে সে পিতৃ হত্যা করতে চাইলো? ওই যে মায়ের ওই বাবা তো ওই দাদা খারাপ মানুষ নাকি? না, বাবা কি খারাপ ছিল? বাবা দাদা সেটাকে ভালোবাসে। আচ্ছা যখনই ওটা মেনে নিতে চাচ্ছে না, হ্যাঁ, তখন এলো বাবা তার বিরুদ্ধে থাকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা পরবর্তীতে ভিলেন চরিত্রে শুরু করলেন কত সাল থেকে? ভিলেন চরিত্রে শুরু করেছি আপনার 80 পরের থেকে। 80-র পর থেকে। আচ্ছা, তো
তা ভিলেনের একটা ডায়লগ যদি আমরা শুনতে পারি। হবে হবে হবে। দাম্পত্য জীবন মধুময় হওয়ার জন্য আমাদের সকলের এত প্রচেষ্টা। কল্পনা, অ্যাঞ্জেলা, কি সুন্দর দুটি নাম, কি রোমান্সেস ফিগার। এম করতে হবে, আমার কামনার বন্দুক দিয়ে দুটো পাপিয়ার একটাকে ঘায়েল করতে হবে। বিশেষ করে অ্যাঞ্জেলার ওই ঢলো ঢলো যৌবন মাকা ফিগারটা আমায় পাগল করে তুলেছে। ওকে পেতে হলে অনুপমের সঙ্গে আরো নিবিড় ভাবে আমাকে মিশতে হবে। লোভের ফাঁদে পড়বে অনুপম, তিল তিল করে কেড়ে নেব ওর সম্পদ। ও আমার শরণাপন্ন হবে, আমি ওকে ভুল পথে চালিত করবে। ও চাইবে করুণা আর আমি দেব ভালোবাসা। তারপর আশা ভালোবাসার নিশা ধরিয়ে অনুপমকে পাশা খেলায় আউট করে দিয়ে রূপবন্ধী অ্যাঞ্জেলার প্রাণ মন্দিরে আমি হব প্রধান পূজারি। অসাধারণ। দর্শক আজকে কিন্তু একটু ঠিক আছে, তো খুব ভালো লাগলো। নিশ্চয়ই থাকেন, আমাদের আরেকজন অভিনেতা আছে, আমাদের নায়ক চরিত্রে অভিনয় করেন, আমরা তারও একটু মানে ভাই আপনি এখানে আসেন চেয়ারে, তাহলে একটু ভালো আসবে। একটু সামনে আসেন, একটু সামনে আসেন, এখানে বসেন, এটা বসেন, সমস্যা নাই। আমি মেম্বারের একটা ডায়লগ হবে। আচ্ছা রেজা ভাই, আপনার পরিচয়টা আরেকবার একটু বলেন, নামটা? আমার পরিচয় বাবলু রেজা। বাবলু রেজা, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের আমি একজন সদস্য আচ্ছা, এবং প্রফেশনাল যাত্রা দলের বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। শুধু একটি লক্ষ্য ছিল আমার, সেটা হচ্ছে বিনোদন হচ্ছে মানুষের মনের খোরাক, আর সেই খোরাকটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য বাংলার এ প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছি দীর্ঘ 18 থেকে 22 বছর। এখনও আমি রানিং অবস্থাতেই আছি। এই শারদীয় দুর্গা উৎসবেও আমি 2টা নাইট প্রোগ্রাম করতেছি। শুধু একটাই দুঃখ, এটাই যে বাংলাদেশে নগ্ন নৃত্য, কালীপদ স্যার, বাংলাদেশে নগ্ন নৃত্য, এটার উপরে চিন্তা করে প্রশাসনিক এবং সরকারিভাবে আমাদের এই আদি সংস্কৃতিটাকে বন্ধ করবার জন্য আমি কোনো সাধারণ মানুষকে দায়ী করব না, আমি দায়ী করব এদেশের প্রশাসন এবং সরকারকে। কারণ একটাই, সেটা হচ্ছে সরকারিভাবে যদি কোনো ঘোষণা থাকে যে সাংস্কৃতিক বজায় রেখে বিনোদন শিল্পীরা তাদের অগ্রযাত্রায় এগিয়ে যাক, এটা কিন্তু সম্ভব। আজকে আমরা যেখানে যে অবস্থাতে প্রোগ্রাম করেছি, আমরা কোথাও পাইনি যে তাদের ব্যবসা বাদ দিয়ে তাদের সাংস্কৃতিটুকু ধরে রাখা। এই কারণে আজকে আমাদের সমাজ থেকে, আমাদের মন থেকে চিরতরে বিলীন হয়ে যাচ্ছে আমাদের এই। আপনার কাছে কিছু প্রশ্ন করব। হ্যাঁ বলেন ভাই, সেটা হচ্ছে আপনি কোন চরিত্রে অভিনয় করেন? আমি শুরু থেকেই গুড সাইডে নায়ক চরিত্রে অভিনয় করে আসছি। এখনো করেন? জি জি। কত সাল থেকে আপনার অভিনয় শুরু হয়েছে? আমার অভিনয় শুরু হচ্ছে 98 সাল থেকে। 98 থেকে? তখন আপনি কি করতেন? তখন আমি লেখাপড়া ছেড়ে দিয়ে একটু বেকারত্ব ভাব এমত অবস্থায় দিকে। এখনো আপনি অভিনয় করে? এখনো রানিং আছি। তাহলে 22 বছর বা 24 বছর মতো আপনার অভিনয়ের। জি জি জি। কতগুলো অভিনয় করেছেন না যাত্রায়? আমি অনেক বইতে অভিনয় করেছি, অসংখ্য বইতে। আচ্ছা, দুটো একটা ডায়লগ কি আমাদের দর্শকদের? আমি অবশ্য একজন শিল্পী যদি তার ডায়লগ দিতে লজ্জা পায়, তাহলে সে শিল্পী নামের কলঙ্ক। তো আপনার নায়ক যেহেতু আপনি, আপনার ডায়লগ তো বেশ মধুময় হবে। এখন আমার ডায়লগ আমি কোন বিষয় দিব, এটা আপনাদের চাওয়া পাওয়া কেমন ভাবে এটা বলতে হবে। এটা আপনার ভালো লাগে যে দিব, যে জায়গাটা বিদ্রোহী দিব। মনে হয় যে আমার একটু আগে আপনারা ডায়লগ করেছেন, শ্রবণ করেছেন, সেটা হচ্ছে খলনায়কদের নাকি? তাহলে একজন নায়কের মুখ থেকে সম্ভবত আপনাদেরকে প্যাথোসাইডটা
মনে হয় বেশি শোনা আকৃষ্ট উচিত করবে। নাকি? হ্যাঁ হ্যাঁ আমি ডায়লগ বলছি, কলঙ্কিনী বধূ ছবির ডায়লগ। এতে চরিত্রটা হচ্ছে একজন সহনায়ক, তখন আমি ছিলাম সহনায়ক, এবং এই বইটার সর্বপ্রথম উনি ছিলেন আমার গুরু। আমার সাইডে একটু আগে যিনি খলনায়ক চরিত্রে মানে অভিনয় করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রফিকুল জি, মোল্লা। জি, জি। ওখান থেকে আমার আর কি প্রফেশনাল যাত্রা দলের পদার্পণ। তো উনি ছিলেন আমার গুরু। আমি তখন ওই ছবিতে সহনায়ক হিসাবে অভিনয় করেছিলাম। তো অভিনয়টা হচ্ছে যে, পল্টু তুই আর আমার বাড়িতে ঢুকবি না, কারণ সারাটা জীবন আমি অসৎ পথকে ঘৃণা করে এসেছি। রন্ধ্রপথে উপার্জন করবো না বলেই না খেয়ে দিন কাটিয়েছি, তবু বুকে পাথর বেঁধে আমি তোকে মানুষ করেছি যাতে তুই সৎ এবং সত্য পথ ধরে চলিস। আজ থেকে তুই আর এ বাড়িতে ঢুকবি না পল্টু, আজ থেকে তুই এ বাড়িতে ঢুকবি না, ঢুকবি না। মেরে ছেলে খুলে মানুষ করা যায় না বৌদি। ওর অবচেতন মনের উপরে জমা হয়েছে মায়ের প্রতি পুঞ্জীভূত অভিমান। যে সন্তান জন্ম থেকে কোনোদিন মায়ের বক্ষ সুধা পান করেনি, সে সন্তান কোনোদিন মাকে ভালোবাসতে পারে না বৌদি। মাকে ভালোবাসতে পারে না বৌদি, মাকে ভালোবাসতে পারে না। আর কি কিছু শুনবেন? এরকম অভিনয়ে আমরা মানে পুরো মঞ্চ থরথর করে, মানে একটা আবেগ, একটা কষ্টের। আমরা যাত্রা দেখেছি, যাত্রা দেখে মানুষের পুরো হাজার হাজার দর্শককে হাউমাউ করে কাঁদতে দেখেছি। আমরা এই দক্ষিণবঙ্গের মানুষ, আমরা এই যাত্রা এবং অভিনয়টাতে এত বেশি পারদর্শী। আমি দুদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা সিনেমা জগতের দুজন মানুষের অভিনেতার সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং তাদের কথা শুনেছিলাম। সেখানে তারা বলেছিলেন তারাও আবার যাত্রা জগতেরই মানুষ ছিল, পরে নাটকেও অভিনয় করেছে। তো সেখানে তারা বলছিলেন এই দক্ষিণ খুলনার মানুষগুলো খুব পাক্কা অভিনেতা, চাক অভিনেতা। দক্ষিণ এই এরিয়া ডুমুরিয়ার দু একজনের নাম বলছিল, দু একটা মহিলা বা নায়িকা চরিত্রে অভিনয় করতো, এরকম কেউ বেশ কয়েকজনের নাম বলেছিল। যাই হোক, দক্ষিণবঙ্গের এই যে শিল্পী, এটা অসাধারণ একটা, মানে আমাদের এই গুণটা আছে। আমরা আমরা খুব মানে আগামী দিনে আমরা এইটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। অবশ্যই অবশ্যই। সারা বাংলাদেশের মানুষ যেখানে আমাদের এই মানে দক্ষিণ খুলনার মানুষের অভিনয়ের পাগল, আমাদের অপেরাই বাংলাদেশের চলে। জি জি জি। হ্যাঁ, যে যদি 10টা অপেরা থাকে তার 9টা আমাদের। কোনো বেল নাই অন্য জায়গায়, দক্ষিণ খুলনার মানুষ, বেল নাই। দক্ষিণ খুলনার মধ্যে যশোর, অবশ্যই ওই অবশ্যই। 1496 সব কিন্তু আমাদের দক্ষিণ খুলনার মধ্যে। তাহলে আমরা দক্ষিণ খুলনা বাংলাদেশকে নেতৃত্ব দিই অভিনয়ে, যাত্রা মঞ্চে, মঞ্চ অভিনয়ে। এবং আমরা যে পাইকগাছা উপকূলের মানুষ, আমরাও একটা বড় অংশ সেই দক্ষিণ খুলনার মধ্যে। তো আগামী দিনের সাংস্কৃতিক অঙ্গনে এই অভিনয় আরো ভালো, মানে আমি এখনো আশাবাদী যে যদি বাংলাদেশে ফেয়ার কোনো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে দক্ষিণ খুলনার যদি কোনো টিম থাকে, সেখানে সে নিশ্চিত ফার্স্ট পুরস্কার নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। না, আমি আমারও বিশ্বাস, এবং সেই কাজটা আমরা করবো, অবশ্যই অবশ্যই করবো। এবার আমরা একটু অভিনয়কে পাশ কাটিয়ে আমরা এবার জাতীয় সঙ্গীত হয়, যে দেশাত্মবোধক গান। ভাই কি বলছিলেন যেন, মেম্বার ভাই একটু বলেন তো আপনি কি বলছিলেন? এবার যাত্রার প্রথমে যে আমরা দেশাত্মবোধক গান করি, সেই গান দেশাত্মবোধক আমাদের কণ্ঠশিল্পী আছে, আর সাথে আমি সহকারী হিসাবে আছি, আমার দফাদার সাহেব আছে সহকারী হিসাবে। এখন আমরা আর অভিনয় জগতে না, এখন আমরা ওর ভিন্ন সাইডে কণ্ঠশিল্পীর মাধ্যমে আপনি হচ্ছে মেম্বার, প্যানেল চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান। হ্যাঁ, আগামী দিনে কি হবে না হবে দোয়া করি, ভালো কিছু। এখন হচ্ছে আপনার অভিনেতা হিসেবে আপনার পরিচিতি আছে, আপনার ভাইবা নেব, বলেন আপনি কি কি করেছেন? আমি বহুত অভিনয় জগতে বহুত বই করেছি। ক্লাস 7 থেকে আমি এই যাত্রা জগতের ভিতরে আসি। যাত্রা জগৎ আমার ভালো লাগে। আর গান যে ভালোবাসে না, সে মানুষের মধ্যে পড়ে না। আমার মনে হয় গান যে ভালোবাসে, সে সবকিছু তার মনে কোনো অহংকারী থাকে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। যে গানকে ভালোবাসে না, সে যে ফুলকে ভালোবাসে, সে গানকে ভালোবাসে। মোট কথা একটা অভিনয় ডায়লগ হবে, অবশ্যই অবশ্যই। আমরা কণ্ঠশিল্পীর মাধ্যমে আমার দেশাত্মবোধক গান আমার অভিনেতার কণ্ঠে গান শুনবো। কথা একটা ডায়লগ দে, অভিনয় তিন কথা।
আমরা এবার ফিরে এলাম সঙ্গীতে। আমাদের সঙ্গীতের পর্ব এবার। আচ্ছা, এবার আমাদের আবুল হাসান ভাই লক্ষ্মীকলা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক। আমরা বিভিন্ন সময় আমাদের গ্রামের মেম্বার তাদের সাথে কথা বলতে এবং আমাদের যে দফাদার ওনারা আমরা এক জায়গায় বসে মাঝে মাঝে মজমা, গ্রাম্য ভাষায় যেটাকে মজমা বলে, আমাদের হারমোনিয়াম, তারপরে এই যে ডুকি তবলা মানে আমাদের গামলা, থালা বাসন এইসব নিয়ে আমরা মাঝে মাঝে মজমা করি। অনেকদিন আসলে করোনার কারণে এটা করা হয়নি, কিন্তু এইটা করি। আর কি ধরনের গান টান আমরা গাই তার একটা অংশ। এখন যেটা আমরা শুনতে যাচ্ছি যে পরিবেশে এখন সঙ্গীত পরিবেশন করা হবে, এই পরিবেশনটা ওনারা মাঝে মধ্যে করে থাকেন। হ্যাঁ, তো আমরা সেই গ্রাম্য, হ্যাঁ, এই সেই আমাদের যন্ত্রপাতি, আমাদের সেই সাংস্কৃতিক যন্ত্রপাতি এসে গেছে। হ্যাঁ, দেশীয় যন্ত্রপাতি, ডুগি তবলা। আমি ধরি, আপনি যান। ঠিক আছে, তাহলে আমিও একটু আসি। হ্যাঁ, আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই দোষে। এই তো আমার দেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে, গানের নাই দোষে। তুলসী কাকে গানের বধূ জ্বালানিতে যায়, রাখালিয়া বেনু সেজে বাঁশরি বাজায়। দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, গানের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, গানের নাই তো সে। বৃষ্টি আসে বাকে বাকে, ভাটিয়ালি গায়, পাগলা মায়ের পল্লী মায়ায় আমাকে ভোলায়। আহা দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, গানে নাই বসে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, গানের নাই দোষে। এই তো আমার দেশ। আমরা যে গানের জগতে আমরা প্রথম করি, আরতি করি গিরিজমির ভিতরে। আরতির গানটা হবে এই আরতি করে শেষ হবে। আচ্ছা, গুড। তাহলে ওইটা বলি দাও যে আমাদের গানের যে শেষ করবো, আরতি আমাদের মজমা শুরুর পূর্বে মানে প্রথমে যে আরতি করি সেই আরতির আমরা হ্যাঁ আরতিটাই প্রথমে করি, কিন্তু আরতিটা আজকে দেশাত্মবোধক গানের পরে হয়ে যাচ্ছে, তা আমরা এখন করছি আর আমাদের ভুল হয়ে গেছিল তো কি মারি পূজা আরতি লাগি জানি প্রেম প্রদীপ বসে তোমারি পূজা আরতি লাগি জানি প্রেম প্রদীপ শিখা চরণে তোমার দোয়ারে দিতে নয়নে মোর দুর্লেখা জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি
তোমার পূজার আরতি লাগে জানি প্রেম প্রদীপ শিখা তোমার পূজার আরতি লাগে জানি প্রেম প্রদীপ শিখা অসাধারণ। আপনি মাঝে মধ্যে আসলে মেলা কিছু আছে বুঝলেন, কি দর্শকের নিয়ে তো গান তো শুনলেন, হ্যাঁ অনেক কিছু দেখলেন। মনে হয় যারা লাইনে ছিলেন, অনেক মানুষই লাইনে আছেন, অনেক শুভকামনা করেছেন। তো আমাদের এই মানুষগুলোর ভালো লাগা, এই ভালো লাগাটা আসলে এর জন্য আমরা যে চেষ্টা করছি, আমাদের অনেক দর্শক আস্তে আস্তে এসে যাচ্ছে। হ্যাঁ, আজকের এই মুহূর্তটা অনেক আনন্দের সময়। এখান থেকে বলা হচ্ছে, আমার আবুল ভাই বলেছেন, আমার তাজউদ্দিন ভাই বলছেন যে দাদা মাঝে মধ্যে আসেন, এরকমটা আড্ডা হলে ভালো লাগে। তো এরকম একটু আড্ডা, আপনি তো আমাদেরই লাইনের মানুষ দেখতেছি, কথা বুঝছেন, এই জন্য মাঝে মধ্যে আসলে একটু মনটা হালকা করা যায় আর কি। ভাই আমার হাসিটা শুনে মনে হচ্ছে না একটু ভিলেন ভিলেন ভাব? কিন্তু আমার কিন্তু এক সময় হচ্ছে, আমিও কয়টা যাত্রা ছোটখাটো করেছি, তবে আমি এক সময় মানে খল চরিত্রে অভিনয় করবো বলে হাসি প্র্যাকটিস করতাম, কিন্তু আমি আর খল চরিত্রে অভিনয় করার সুযোগ পাইনি। একটা ডায়লগ হবে, মহিলা মহিলা, আমি মহিলা কণ্ঠ কিভাবে কথা বলে গ্রামে তাই একটু দেখা। মহিলা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা অভিনয়, গ্রাম্য ভাষায় মহিলারা যে কিভাবে কথা বলে এই অনুকরণ করে দেখাচ্ছেন আমাদের লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক আমাদের আবুল হাসান ভাই। এইভাবে দিই তুই সন্ধ্যায় ও জায়গায় কি করতেছিস? ডালি নিয়ে আনো, তোর মা বাবা বাড়ি দেয়, নাতির অজগার সব বেরিয়ে তোর মনে নেই? আল্লাহ আল্লাহ কি ছেলে বলে ডাকলি আসে না, কানে শুনছি পাই না, দাঁড়া তো ধরে নিয়ে আমি কানে চড়াবো তোর শালার ব্যাগ কালি ছেমড়ি। নিশ্চয়ই যারা এটা শুনেছেন বা শুনবেন পরবর্তীতে খুব আনন্দ পাবেন। হ্যাঁ, এটা গ্রাম বাংলার একটা ওই ডায়লগটা, এই যে চিরাচরিত একটা মানে ঘটনা। তো এইরকম এই সংস্কৃতি মনা মানুষগুলো আরো বেশি ভালো থাকুক, সবসময় সুন্দর থাকুক। তবে আমরা যেটা চাই যে লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের আমরা আসছি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য, যদিও সবাইকে ডেকে সুন্দরভাবে আমরা আর কি আয়োজনটা করতে পারলাম না, বা একটা আমরা চেষ্টা করব, দেখি আজকে আর ডিসিশনটা কি আসে আপনাদের জানানোর। আমাদের একটা বড় পরিবর্তন হয়তো লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোটে আসবে। তো আমরা এখন লাইভ থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন। লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বী সকল হিন্দু ভাইদেরকে শারদীয় শুভেচ্ছা রইল আমাদের লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, নাকি ভাই? এবং পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবাইকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সপ্তমী, ভালো থাকুন। হ্যাঁ, মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন, মানুষ মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা দখল করে নিয়ে থাকুন। আমরা দেখছি শুভকামনা। হ্যাঁ, ওই যে এখান থেকেও দেখছে অলরেডি সব অনেকে। তো ভালো থাকবেন। এবং আমি চাই লস্কর ইউনিয়ন সাংস্কৃতিক জোট আগামী দিনে, আজকে আমি যে রোলটা প্লে করলাম, আজকে লাইভে এসে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে আমি উপস্থাপন করলাম, তারা মাঝে মাঝে নিজেরা এরকম আড্ডায় বসে সবটুকু প্রোগ্রাম লাইভ করে, এখন তো লাইভের যুগ, ফেসবুকের যুগ, সুতরাং এই কাজটা করবে। আমরা ঢাকায় বসে বসেও আমরা এই লাইভ দেখবো এবং আবুল ভাই, রেজা ভাইদের অভিনয় শুনবো। এবং বর্তমান সময়ে একটা প্রফেশনাল দলও এই ইউনিয়নের ভিতরে আছে। গুড। এবং সেই সব সংস্কৃতির কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আপনাদের সংস্কৃতি, আমরা জানি না যারা বাইরের ইউনিয়নে আছি বা যারা বাইরে থাকি, আপনারা প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মীর গুণগুলোকে সামনে এনে উপস্থাপন করুন। হ্যাঁ, এবং ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।